সে যদি আসলে এটা সুন্দর করে জেনারেট করতে পারে, আমি খুবই ইমপ্রেস হব। আয়রন ম্যানের এত টাইম লাগলে হবে? টেক্সট টু ইমেজে সবচেয়ে বেশি জনপ্রিয় হলো মিডজার্নি, লিওনার্দো স্টেবল ডিফিউশন। টেক্সট টু ইমেজের এই বিষয়টাতে একটা জিনিস সবসময় ছিল মিসিং, সেটা হলো টেক্সট জেনারেট করতে পারে না তারা। মিডজার্নি, লিওনার্দো স্টেবল ডিফিউশন, এমনকি আরও যেসব টেক্সট টু ইমেজ জেনারেটর আছে, ওইখানে দেখবেন তারা অসাধারণ অসাধারণ আপনাকে ইলাস্ট্রেশন, ফটো রিয়েলিস্টিক ছবি, ইভেন এবং রিয়েল রিয়েল আনরিয়েল এমন এমন জিনিসপাতি আপনাকে ক্রিয়েট করে দিচ্ছে। কিন্তু এরপরও একটা জায়গায় ছিল মিসিং, সেটা হচ্ছে টেক্সট জেনারেট করা। আজকের ভিডিওটা যে এআই টুলটা নিয়ে কথা বলবো, এটা একটা গেম চেঞ্জিং টুল আমার কাছে মনে হয়। খুব রিসেন্ট এটা হচ্ছে রিলিজ পাইছে। এই টুলটার নাম হলো ইডিওগ্রাম। এটা বেসিক্যালি কী করে? এটা বেসিক্যালি আপনার মির্জানি, লিওনার্দোর মতোই টেক্সট টু ইমেজ জেনারেট করে, এবং এর সাথে আরও একটা ইম্পর্টেন্ট বিষয় তারা অ্যাড করছে, ইট ক্যান রেন্ডার টেক্সট। এটা একটা গেম চেঞ্জিং টুল। কথা না বেড়ে আমরা শুরু করি। প্রথমে চলে যাব আমরা ক্রোমে। ক্রোমে গেলে লিখবো ইডিওগ্রাম এআই। এই দেখুন এখানের মধ্যে চলে আসবে ideogram.ai। এটাতে আমরা ক্লিক করলাম। আচ্ছা, আপনি যখন ঢুকবেন প্রথমে, ওই সময় আইডি খোলার জন্য আপনাকে রিকোয়েস্ট করা হবে। আপনি আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি আইডিটা খুলে ফেলতে পারবেন। এই দেখুন এত অ্যাকুরেটভাবে টেক্সটগুলো জেনারেট হইতেছে। ওয়ার্ক লেস, স্কেয়ার মোর, ফান 3D। এই স্পেসিফিক বিষয়গুলো কিন্তু মির্জানি, লিওনার্দো কোনোটা কিন্তু জেনারেট করতে পারতো না। আমি খুবই অ্যামেজড এটাতে। চলুন কিছু দেখি আমরা। ট্রেন্ডিং এসব আছে, টপে কি আছে হচ্ছে একটু দেখে। দেখুন, আই ওয়াজ এ গ্রাফিক আর্টিস্ট বিফোর এআই, এবং এটা কি প্রম্পট ইউজ করছে আমরা একটু দেখি। দেখুন প্রম্পটটা, ইমেজ অফ এ পুয়ার হোমলেস পারসন লেইং অন দ্য গ্রাউন্ড হোল্ড এ সাইন দ্যাট সেইজ আই ওয়াজ এ গ্রাফিক আর্টিস্ট বিফোর এআই, এবং সে এভাবে জেনারেট করছে। খুবই রিয়েলিস্টিক এবং খুবই ফান। ইউ স্টোল মাই প্রম্পট, ইনসেইন। এটা আমরা দেখি। আচ্ছা, যারা পোস্টার ডিজাইন করতে চান, পোস্টার ডিজাইনিং নিয়ে হচ্ছে সামনে বিজনেস করা বা কোনো প্ল্যান আছে, আমার কাছে মনে হয় অবশ্যই আপনাদের এটা ট্রাই করা উচিত। টাইপোগ্রাফি পোস্টার ডিজাইন ওয়ান্টেড ফর প্রেসিডেন্ট 2014, ডোনাল্ড ট্রাম্প ফেস অন দ্য সাইড, স্ক্রিন প্রিন্ট স্টাইল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সো একটা জিনিস দেখেন, খুবই সিম্পল টাইপের প্রম্পট ইউজ করতেছে, এবং অ্যাকচুয়ালি মিনিমালিস্টিক যে একটা ব্যাপার, এই ব্যাপারটা খুবই চমৎকারভাবে হচ্ছে ক্রিয়েট করতে পারতেছে। এবং আমার মনে হয় লোগো ডিজাইন বা পোস্টার ডিজাইনিংয়ে এর থেকে বেটার আমি এর আগে কোনোটা আমি দেখি নাই। এখানে একটা মজার বিষয় হলো, আপনি চাইলে এখানে যে পোস্টার বা ছবিগুলো দেখতেছেন, এখান থেকে আপনি চাইলে রিমিক্স করতে পারবেন। রিমিক্সটা কি? রিমিক্সটা হলো এই ছবিটা, এই স্পেসিফিক ছবিটা যে প্রম্পট দ্বারা জেনারেট হয়েছে, ওই প্রম্পটে আপনি চাইলে মডিফাই করে, একটু ম্যানিপুলেট করে আপনি আপনার মতো করে ছবি জেনারেট করতে পারবেন ওই স্টাইলটা, এবং ওইটাকে সে প্যারেন্ট আকারে নেবে। রিমিক্স আরেকটা বিষয় হচ্ছে, আপনার রিমিক্স যখন আপনি করবেন, তখন আমার কাছে মনে হয় ওই প্রম্পটটা আপনি যদি কোনো ডকে বা কোনো নোটসে আপনি কপি করে রাখেন, আবার এসে আপনি মডিফাই করে যদি ইনপুট আকারে দেন জেনারেট করার জন্য, ওই সময় আমার মনে হয় আরও বেশি ভালো আউটপুট পাওয়া যায়। আমরা কিছু জেনারেট করা ট্রাই করি। ওকে, নট ফটো, 3D render। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, আপনি এখানে অনেকগুলো স্টাইল আছে। সি অল দিলে আপনি সবগুলো স্টাইল দেখতে পাবেন। ডার্ক ফ্যান্টাসি, সিনেম্যাটিক, 3D রেন্ডার, ফটো, পোস্টার, দেখুন ইলাস্ট্রেশন, কনসেপচুয়াল আর্ট, অ্যানিম, আর্কিটেকচার, ভাইব্রেন্ট গ্রাফিতি, অনেক ধরনেরই হচ্ছে স্টাইল আছে। আপনি আপনার প্রম্পট দিয়ে কি ধরনের ডেলিভারি আপনি চাচ্ছেন, এই স্টাইলগুলো দ্বারা আপনি ক্রিয়েট করতে পারেন। সো আমরা এখন দেখি ডার্ক ফ্যান্টাসি। ডার্ক ফ্যান্টাসি রাখবো না, সিনেম্যাটিকও না, 3D রেন্ডার ঠিক আছে, রাখি টাইপোগ্রাফি। ওকে, লেটস সি। এই সাইডে ঢুকে আপনার রিসেন্ট ট্রেন্ডিং এবং টপে যে ধরনের ছবি জেনারেট হচ্ছে, এবং ওইসবের আপনি প্রম্পটগুলো যদি একটু ঘাটাঘাটি করেন, একটু চেক করেন, আপনি কিন্তু ওদের স্টাইলটা বুঝে যাবেন যে এইভাবে লিখলে প্রম্পটটা এইভাবে কাজ করে। লুক, ফ্যাট, 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 প্রত্যেকটা জায়গায় অ্যাকুরেসি 100%। এবং আমরা যেভাবে বলছি যে মেল্টিং অ্যাওয়ে, টাইপোগ্রাফি, ক্যান্ডেল শেড, ইনসেইন। এবং এটা কিন্তু আসলে অন্য কোনো মানে জেনারেটর করতে পারে না। সো আমরা আরেকটু দেখি, আমরা আরও কিছু জেনারেট করি।
ওকে, 3D রেন্ডার নাও, 3D রেন্ডার, টাইপোগ্রাফি, illustration. Let's say a black pen sketch of two ghosts floating in the air, and there is a text between the ghosts says, "Good morning, Bangladesh." Look. আপনি চাইলে এখন এটা ইউজ করে আপনি টি-শার্ট বানাতে পারতেছেন, মগ বানাইতে পারতেছেন, মগের ডিজাইন যে কোনো কিছু প্রোডাক্টের ডিজাইন আপনি ইউজ করতে পারতেছেন। দেখেন আমার কি ছিল প্রম্পটটা? এ ব্ল্যাক পেন স্কেচ অফ টু গোস্ট ফ্লোটিং ইন দ্য এয়ার অ্যান্ড দেয়ার ইজ এ টেক্সট বিটুইন দ্য গোস্ট সেজ গুড মর্নিং বাংলাদেশ। আমি এর পাশে হচ্ছে একটু লিখে দিছি ইলাস্ট্রেশন, টাইপোগ্রাফি, পেইন্টিং। এটা ছিল আমার মডেল চুজিং যে স্টাইলগুলো ছিল। দেখেন ইনসেইন। শুধু এইখানে গুড মর্নিংটা এটা কি লিখছে কে জানে, বাট বাদ বাকি আমার এইটা এবং আমার বেসিক্যালি এটা খুবই পছন্দ হয়েছে। সো আমি আচ্ছা, দেখবেন আপনি প্রত্যেকটা ছবিতে আলাদা করে ঢুকলে আপনি যখন ওই ছবিটাতে ক্লিক করবেন, ওই ছবিটাতে ক্লিক করলে এখানে ডাউনলোডের অপশনটা পাবেন। এখানে আমি ডাউনলোড করে রাখলাম, আর ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। দেন আপনি যদি এটাকে রিমিক্স করতে চান, আবার ধরেন এই স্টাইলে আপনি আরও কিছু জেনারেট করবেন, তখন আপনি রিমিক্সে ক্লিক করবেন। রিমিক্সে ক্লিক করে আপনি অন্য কোনো লেখা টেক্সট দিতে পারেন, অন্যভাবে কাজ করতে পারেন, অন্য স্টাইল দিয়ে। এবার আমরা দেখব ডিফারেন্ট একটা জিনিস। ধরেন সুপার হিরো টাইপের কোনো ফিগার আমাদের কোনো একটা ব্যানার নিয়ে, প্ল্যাকার্ড নিয়ে হচ্ছে দাঁড়ায় আছে কোনো একটা রাস্তায়, সেটা আয়রন ম্যান হতে পারে। লেটস সি, আয়রন ম্যান হোল্ডস এ প্ল্যাকার্ড ওয়ার্ডস উইথ aiduo ইন এ বিজি স্ট্রিট সিনেম্যাটিক টাইপোগ্রাফি। সো আমি স্টাইলে কি দিব? স্টাইলে দিলাম সিনেম্যাটিক, ইয়াটাও দিয়ে দিই, টাইপোগ্রাফিটাও দিই, আর কিছু দিলাম না। ক্লিক করলাম জেনারেট। সে যদি আসলে এটা সুন্দর করে জেনারেট করতে পারে আমি খুবই ইমপ্রেস হব। আয়রন ম্যানের এত টাইম লাগালে হবে? দেখেন অলরেডি জেনারেটিং 80% ক্রস করছে, অলরেডি কিন্তু বোঝা যাচ্ছে। আর পিকচারগুলা ক্রিস্টাল ক্লিয়ার হওয়ার জন্য আপনাকে 100% পর্যন্ত ওয়েট করতে হবে। ওয়াও, আই এম ইমপ্রেসড। ডাউনলোডে দিয়ে রাখি, পেজ আপলোড দেওয়া যাবে। এটা ও একটা এক্সট্রা চলে আসছে, বাট নাইস। এটা আসলে বলতেছি গেম চেঞ্জিং একটা এআই সাইট, ট্রাস্ট মি। এবং এটা এখনও ফ্রি আছে। আপনারা যারা যারা ইউজ করতে চান খুবই জলদি দ্রুত হচ্ছে নেমে পড়েন এটা ইউজ করার জন্য। এবং এটার আরও কিছু প্রসেস আমি দেখাবো আজকে, আশা করি সেটা খুব ভালো লাগবে। চলেন একটি স্টিকার বানাই। লিখলাম গুড লাক এআই ডুও, মডার্ন টাইপোগ্রাফি অফ এ বেবি এলিফ্যান্ট উইথ এ ফেস হোয়াইট বর্ডার, ইটস টু বি ইউজড অ্যাজ এ স্টিকার টাইপোগ্রাফি। সো সিনেমেটিক না, আমি রাখতে চাই 3D রেন্ডার রাখবো। টাইপোগ্রাফিতে আছে, ইলাস্ট্রেশন রাখি। এটা মাথায় রাখবেন আপনি কি ধরনের প্রোডাক্টটা চাচ্ছেন, ওই অনুযায়ী আপনি যদি স্টাইলটা আপনি সিলেক্ট করেন আমার মনে হয় এটা আপনার জন্য বেটার হবে। নাহলে আপনি আপনি ধরেন একরকম চাচ্ছেন, চিন্তা করছেন, ভিজুয়ালাইজ করছেন একরকম, কিন্তু আপনি যেখানে মন চায় সব কিছু দিয়ে দিলেন, দেখা যাবে আপনার আশানুরূপ হয়তো কোনো ছবি জেনারেট নাও হইতে পারে। সো এটা দেখি। আচ্ছা, এআই ডুওটা সে সামহাও সে জেনারেট করে নাই, বাট দেখেন 4টা ছবির মধ্যে গুড লাকটা সে খুব চমৎকারভাবে নিছে। শুধু এই ছবিটাতে একটা সি বেশি পড়ছে, তারপরও আমার কাছে এটা খুব ভালো লাগছে। এটা ডাউনলোডে দিলাম। সো আমি এখানে দেখাচ্ছি না, এটা আরও অনেকবার চেষ্টা করলে তো রিমিক্স করে করে, বা আমি যদি টেক্সট আর একটু ইন ডিটেল করে লিখে দিই যে কী ধরনের টেক্সট প্রম্পে, ওই সময় মনে হয় আসতে পারে। কারণ আমি অনেকগুলাই হচ্ছে দেখছি এখানে যে আপনার টেক্সট অ্যাকুরেট মোটামুটি আসতেছে অনেকবার চেষ্টা করার পর। সো আপনারা ওইভাবে চেষ্টা করে দেখতে পারেন। সো ধরেন এই ছবিটা আপনি ডাউনলোড করলেন, এখন এই ছবিটা আপনি যদি কোনো পোস্টার, টি শার্ট, কোনো ডিজাইন রিলেটেড কোনো প্ল্যাটফর্মে যদি আপনি এটাকে ইউজ করতে চান, সো আপনাকে প্রথমে করতে হবে এটার
ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে একটা জেপিজির বা ইমেজের, তারপর করতে হবে আপনাকে ভেক্টরাইজ করতে হবে পিকচারটিকে, কারণ এগুলো সব পিক্সেল আকারে থাকে। সো আমরা প্রথমে চলে যাব এবং এখন আপনাদেরকে দুইটা ফ্রি টুল দেখাই দিব, যে ফ্রি টুলটাতে আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ যে পিকচারটা আপনি জেনারেট হবে সেই পিকচারটি আপনি কীভাবে ভেক্টরাইজ করবেন। সো লেটস গো। সো এখন চলে যাব স্টেবল ডিফিউশনে, এক্সেলে ক্লিপ ড্রপে যেটা আছে। দেন আমি চলে যাব টুলসে, টুলসে গিয়ে চলে যাব আমি রিমুভ ব্যাকগ্রাউন্ডে। সো রিমুভ ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর হচ্ছে ক্লিক পেস্ট অর ড্রপ টু 10 ফাইলস হেয়ার টু স্টার্ট। সো ওরা বলতেছে 10টা ফাইলের মতো আপনি ড্রপ করতে পারবেন, কিন্তু প্রিমিয়াম ছাড়া এটা সম্ভব না। আপনার যদি প্রিমিয়াম না থাকে, আপনি যদি ফ্রি ইউজ করেন, আমরা যদি ফ্রি ইউজ করতেছি, আমরা একটা ছবি হচ্ছে আমরা এখানে আপলোড করতে পারবো, একটা একটা করে করা যাবে। সো এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। সো রিমুভ ব্যাকগ্রাউন্ড দিলাম। সো অল্প কিছুক্ষণের মধ্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। আমি করবো এটা ডাউনলোড, পিএনজি আকারে আপনার ছবিটা ডাউনলোড হবে। vectorizer.ai এ আপনারা যাবেন। সো এখানে দেখেন ড্র্যাগ ইমেজ হেয়ার টু বিগিন। সো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যে ছবিটা ডাউনলোড হয়েছে ওই ছবিটা হচ্ছে আমরা এখানের মধ্যে ওপেন করব। সো ওপেন করার পর এটার প্রসেসিং চলতে থাকবে। দেখেন অরিজিনাল ইমেজ, এটা হচ্ছে ভেক্টরাইজ রেজাল্ট, এটা হচ্ছে অরিজিনাল ইমেজ। আমি জুম করছি, দেখেন অরিজিনাল ইমেজ আপনি যখন জুম করবেন ওই সময় আপনার কিন্তু পিক্সেলে যদি ডেনসিটি কম থাকে, রেজুলেশন ভালো না হলে কিন্তু একটা সময় গিয়ে সেটা ব্লারি হয়ে যায়, ফেটে যায়। কিন্তু যদি পিকচারটা ভেক্টরাইজড হয় ওই সময় কিন্তু আপনার প্রবলেমটা হয় না। আপনি যত ইচ্ছা অত কিন্তু আপনি জুম করতে পারবেন। একটু দেখুন, দেখছেন? দেখছেন? এখন আমাদের কেন ভেক্টরাইজ করতে হবে? কারণ হচ্ছে আপনি যখন এটা কোনো ব্যানারে ইউজ করতে চাইবেন বা পোস্টারে ইউজ করতে চাইবেন, কোনো বিলবোর্ড বা কোনো টি শার্ট যে কোনো কিছু ইউজ করতে চাইবেন, আপনাকে কিন্তু ভেক্টর আকারে সেটা ইউজ করতে হবে। সো দেন আমরা এটা ডাউনলোড দিব। সো আমরা ডাউনলোডে ক্লিক করার পর কিছু অপশন আসবে এবং এটা কিন্তু আমি আগে থেকে প্রিসেট করে রাখছি, ঠিক করে রাখছি। সো আপনারা কিন্তু অ্যাকুরেট এরকম কিন্তু দেখবেন না। সো এই জিনিসটা একটু স্ক্রিনশট বা হচ্ছে কোথাও লিখে রাখবেন। সো আমরা ইপিএসে হচ্ছে এটা ডাউনলোড করব। ফাইল মোমেন্ট ডাউনলোড দিলাম। সো এটা ডাউনলোড হয়ে গেল। এখন তো ভেক্টরাইজ ইমেজটা ডাউনলোড হলো। আমরা কিভাবে এটাকে এডিট করতে পারি সেটা আমরা এখন দেখাবো। আপনারা যারা ইলাস্ট্রেশনের কাজ করেন তারা অ্যাডোব ইলাস্ট্রেটর বা হচ্ছে যারা ক্যানভাতে কাজ করেন তারা ক্যানভাতেও ভেক্টর নিয়ে হচ্ছে কাজ করতে পারেন। আমরা এখন ইলাস্ট্রেটরে একটা প্রসেস দেখাবো, যে প্রসেসটাতে হচ্ছে আপনি দেখতে পাবেন মানে কিভাবে এই মানে ভেক্টরাইজ পিকচারটা নিয়ে কাজ করা যায়। সো লেটস গো। সো এর জন্য আমরা প্রথমে চলে যাব অ্যাডোব ইলাস্ট্রেটরে। দেন হচ্ছে আমি ওপেন দিলাম। ওপেন দেওয়ার পর ওই বেবি এলিফ্যান্ট ইপিএস ফাইলটা আমি ওপেন করলাম। দেন আপনি যদি লেয়ারে ক্লিক করেন, সো দেখেন লেয়ারে সবগুলো গ্রুপের সব কিছু এলিমেন্ট এখানে যা যা ছিল সব চলে আসছে। আপনি চাইলে প্রত্যেকটা আলাদা আলাদা করে কাজ করতে পারবেন। ধরেন আমি এই ওর বাচ্চাটার মাথাটা নিয়ে কাজ করি। সো আমি চাচ্ছি এটার কালার হোক রেড। লুক দেখুন এটা কালার রেড হয়ে গেছে। সো আপনি প্রত্যেকটা আলাদা আলাদা এলিমেন্ট, আলাদা আলাদা এলিমেন্ট ধরে আপনি কাজ করতে পারবেন। সো দেন আপনি এভাবে জিনিসটা এক্সপোর্ট দিয়ে দেন এই জিনিসটা আপনি আপনার টি শার্ট, বিভিন্ন প্রোডাক্টের, মগে, নোটবুকে নানানভাবে ডিজাইন করে আপনি আপনার বিজনেস শুরু করে দিতে পারেন। এবং আমার কাছে মনে হয় এটা চমৎকার একটা আইডিয়া। সো প্রথমে আপনি কি করবেন, প্রথমে ইডিওগ্রামে যাবেন। ইডিওগ্রাম থেকে আপনার পছন্দের মতো কোনো টাইপোগ্রাফি বা ইমেজ আপনি জেনারেট করবেন। জেনারেট করার পর আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। সেটা আপনি পিক্সেল বিন আইও দিয়েও করতে পারতেছেন, ক্যানভা দিয়েও করতে পারতেছেন, স্টেবল ডিফিউশন দিয়েও করতে পারতেছেন। এবং দেন আমরা পিক্সেল আর্টটাকে আমরা ভেক্টরাইজ করব। তো ভেক্টরাইজ করার জন্য ভেক্টরাইজার ডট এআই আমরা যাব এবং দেন সেখানে ভেক্টরাইজ ফাইলটা ডাউনলোড করে দেন আমরা ইলাস্ট্রেটর বা ক্যানভা বা যেখানে আপনারা কাজ করেন। সো আজ এই পর্যন্তই। আশা করি ভিডিও সবার খুব ভালো লাগছে। যদি এটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। আর হচ্ছে আমাদেরকে জানাবেন নতুন নতুন আপনাদেরও যদি কোনো আইডিয়া থাকে
যে আইডিয়াগুলো নিয়ে আমরা কাজ করতে পারি, বা আপনাদের যদি কোনো ইচ্ছা থাকে যে এই বিষয়ে ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা খুবই আন্তরিকভাবে চেষ্টা করবো সেই টপিকটা নিয়ে কাজ করার। আমাদের পেজটি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আরও উৎসাহিত করবেন। থ্যাংক ইউ।